শিলচর সংবাদের গুরুত্বপূর্ণ খবরে সকলকে স্বাগত। বৃহস্পতিবার সাত সকালে এক মর্মান্তিক ও শোকাবহ ঘটনা ঘটে গেল কাছাড় জেলার সোনাই থানা এলাকার নগদীর গ্রাম চাঁদপুর জিপির বেড়াবাগ তৃতীয় খণ্ড গ্রামে। এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। কাছাড় জেলার সোনাই থানার অন্তর্গত নগদীর গ্রাম চাঁদপুর জেপির বেড়াবাগ তৃতীয় খণ্ড গ্রামে বৃহস্পতিবার সকালে এক গৃহবধূর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মৃতার নাম সোমা চন্দ। গত কয়েক বছর আগে আমরাঘাটের গঙ্গানগর এলাকার অনুকূল চন্দ্রের একমাত্র মেয়ে সোমার বিয়ে হয় রাজশীলের সঙ্গে। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। পারিবারিক অশান্তি থাকলেও বিষয়টি বাইরে প্রকাশ পেতে না বলে জানিয়েছেন মৃতার পরিবার। সোমার পিতা অনুকূল চন্দ ও ছোট ভাই অর্পণ চন্দ অভিযোগ করেছেন স্বামীর অবৈধ সম্পর্কের জেরেই সোমাকে হত্যা করা হয়েছে। তাদের দাবি, রাজুর সঙ্গে একই বাড়িতে থাকা এক মহিলাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে নিয়মিত বিবাদ চলত। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীদের ফোন পেয়ে সোমার পরিবারের লোকজন বাড়িতে এসে ঘরের ভেতর সোমার নিথর দেহ দেখতে পান। সোমবার খবর পেয়ে সোনাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এবং সার্কেল ম্যাজিস্ট্রেট মারিয়া তানিমের উপস্থিতিতে তদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ম্যাজিস্ট্রেট আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও প্রাথমিকভাবে ঘটনার সন্দেহজনক দিক রয়েছে বলে ইঙ্গিত মিলেছে। আজকে যখন সকালে ৬টার সময় এখানে আমার নদীগ্রাম সানপুর জিপির আমার বেড়াবাগ পার্ট 3, যেটা আমার নিজের ওয়ার্ড, এটা আমার নিজের ওয়ার্ড, আমার গ্রাম, আমাদের ওয়ার্ড মেম্বার আমার মানে যেটা আমার বিরোধন সিং আমার ঘরে গেছেন, ঘরে গিয়া জানাইছেন যে আমার আপনি জলদি আইন, একটা ওলা একটা মানুষ ফাঁসি লাগে মারা গেছে। তো আমি বললাম খেয়ে রঞ্জিত নাথর ছেলে রাজু শিলর ছেলের বউ। আমি বললাম ঠিক আছে চাই, তো আমরা আই গেলাম। আইয়া গিয়ে দেখলাম যেটুকু আমি ওইখানে মেঠা মানে রাখা আর কি। তখন আমি সঙ্গে আমি পুলিশ, যেটা আমার নিয়ম, আমি তো আমার ভিডিও করিয়ে লইয়া আমার মেম্বারটা লইয়া গেছি, দেখছি দেখি আমি আমার আমি ওর সাথে ইনফরমেশন করছি, স্যার এনেকুৱা হয়েছে। আচ্ছা ঠিক আছে, হবো, মই মানে মানুষ পাঠাই দিচ্ছি। এরপরে স্যার আইসইন, আবার পরে স্যার স্টাফ পুরা আইসইন। আবার পরে এখন দেখা যায় তারা ইয়ে দেখছেন, দেখিয়ে এখানে আমরা যে লোকাল ম্যাজিস্ট্রেট আমার মানে মারিয়াতে তামিম ম্যাম, তানেও ইনফর্ম করা হয়েছে, তাই এখন আইসইন। আইয়া আমরা সব মিলিয়া আমরা নদীগ্রাম সানপুর জিপির আমরা পঞ্চায়েত বডিও আসলো এবং সোনাই থানার সব স্টাফ আসলা এবং মারিয়া তামিম ম্যাডাম, আমরা সার্কেল অফিসার ম্যাজিস্ট্রেট, আমরা সহযোগিতা করিয়া তাহলে আমরা এখন তুলিয়া দিছি। মানে ডেড বডিটা মানে এই পোস্টমর্টম মর্গেট পাঠাইছি। এটা পোস্টমর্টমের রিপোর্ট আবার পরে বোঝা যাইব যে এটা মার্ডার না অন্য কিছু। বাড়ির পরিবারে তো স্বাভাবিক, এটা তো এখন গুছার আগে অনেকটা হইতরা যে আমরা মেয়েরে হত্যা করা হয়েছে। আমি এটা আমি আইনের উপরে আমারও আস্থা আছে এবং ওরারেও আমি সবসময় বলছি যে আপনারা আইনের উপরে আস্থা রাখেন। আইনে মানে এটা অরিজিনাল 2-3 দিন পরে আমার যখন পোস্টমর্টম রিপোর্ট মানে আই যাব, তখন অটোমেটিকও আমরা এটা সত্যি বাড়ি আইব আর মিথ্যাও থাকবো। এটা আমি আপনার মানে আমরা প্রশাসনরেও এটা দৃষ্টি আকর্ষণ করবো যে এটা অতি সত্তর যাতে এটা মানে একদম ন্যায্য বিচার জানি হয়। যে কইছেন ইমার্জেন্সি আসার লাগে কে কইছেন লাগা গরর মানে লাগা কুটার তার ঠাইর জাল আমার মেয়ের জালে কইছেন। তো আমি কইছি যে কিতা হয়েছে ব্যাপারটা কও না, বলে না আইলে দেখবা। আসিও তো আমরা 2-3 জন আইলাম, আমিও আইলাম, আমার ছেলেও আইছে, হ্যাঁ মেয়ের মাও আইছে। আইয়া তো দেখে দরজার মুঠি ফালাই লম্বা করে ফালাইয়া রাখা, হ্যাঁ ফালাইয়া রাখার পরেও তো আমরা এখন ঠান্ডা গোটায় আমরা আর এটা খেয়াল নাই। আগেটা থাকি দেখলাম যে কোনো একটা স্পট গলার মধ্যে, তো এটা তো সার তারাই যে পাইছো আর তো কিছু ইয়ে করতে পারি না। কিন্তু আমার কথা হইলো তারাও তো আমার ফোন করে কইতা নাই, যে কোনো ব্যাপার হোক আমার তো তারা গার্জেনকে কইতো না ফোন করি। আপনার জামাই বেটা কইছে না? সেও কইছে না। আমি কইছি জামাই বেটারে দেও না, জামাই বেটায় মাতিতে পারতা না, এখন দেও। আমি যেমন কই কিতা বিপদ ঘটিল রে বা, কইয়া তো মুখও দেওয়া নাই, কিছু নাই, এটা বুড় বেলা, হ্যাঁ। আর সকালে রাত্রে 10টা পর্যন্ত মেলগে আলাপ হয়েছে, পালাবালি কোনো ইয়ে নাই। আগের আছে
আগে ঝগড়া করছেন তারা। বর্তমানে কোনো সন্দেহ আছে নি? না, বর্তমানের এই দুই একদিনের কিছু নাই, কিন্তু আগে তারা ঝগড়া করছে। ঘটনাটা তো কোন সময়, এটা তো আমরা এখন আমরা গাটা তারার ঘটনা হয়েছে। সকালে কয়টা আপনার কাছে ফোন গেছে? ও এইটা তো 7টা না রে, 7টা বাক্কা বেলা হয়ে যায় এই সময়, প্রায় অন্ধকার রয়েছে। ঠিক আছে। অনুকূল কুমার চন্দ্র, বাড়ি তো কৃষ্ণপুর, গঙ্গানগর জিপি। কৃষ্ণপুর। রামরাঘাট কৃষ্ণপুর। আচ্ছা, কেটা হয়েছে আপনার মেয়ে? মেয়ে তো আমরা সকাল সকাল আমরা ঘুম থেকে উঠিয়া হাজ ধর্ম করি, আর ঘুম থেকে উঠিয়া আর হঠাৎ করিয়া হগরের বেটিয়ে ফোন করি হয়েছে আমার ছেলেরে, ওর ফোন তোমরা আও, সকাল আমার সুমা খুব সিরিয়াস অবস্থা। ওই তো আমরা লগা আইসে হয়েছি, তে আমরা অটোয় আইতাম পারি, আমরা বেলা গাড়ি লইয়া আইসে হয়েছি, অসুখ অসুখ থাকলে তো মেডিকেল লইয়া যাইতাম। আইয়া দেখি লাশ জায়গা আছে নানিতে, এটা কিরকম খিতা হইলো এটা তো বুঝতাম নানি। আমার একমাত্র মেয়ে, এক মেয়ে নাই 10 মেয়ে থাকলেও মানুষের 10 ফুল লাগি 10 মায়া থাকে। আপনারা কোনো সন্দেহ আছে নি? আগে ঝগড়া জাতি তারার স্বামী স্ত্রী করতা, আগে করতা। একটা নাতি, আচ্ছা, 7 বছর, আর তো বেদান ঝগড়া জাতি করতাতে আমরা মনে মনে হইলাম এটা স্বামী স্ত্রীর ধ্যান দরবার, এটা সকালে আসে বিকালে নাই, বিকালে আসে সকালে নাই, এটা কোনো থাকবো নি। আমরা এত গুরুত্ব দিছি না, হয়েছি আচ্ছা এটা তো এমনি বেটায় তো আমার বাড়ি তো ফাটান না, তার তো রাখছে, তো এইটা তারা শেষ হয়ে গেছে গিয়ে। আচ্ছা সকালে দরবার করলে বিকালে দেখি তারা আবার গল্প সল্প করতা আসিত্রা মাথিটা, ওই তো এখন তো কিতা হইতাম এখন। ফোন করা হয়েছে যে তারা ফোন করছে না, আমার বইনের জামাইও ফোন করছে না, মা আসুন তাইনও ফোন করছেন, তারা লাগা করার ওই যে কান বাইট বউয়ে ফোন করছে, তোমরা ইমার্জেন্সি আও, তোমরা বইনের শরীর খারাপ। তো আমরা ভাবছি যে ওই তো পারে কিছু করছে, শরীরেও আছে না অসুবিধা। ওর আইয়া দেখি যে দরজার মুঠোর মধ্যে পাও একদিকে, হাত একদিকে, এরকম চিত্রাইয়া ফেলা, মুখে দিয়া তাজা তাজা রক্ত বাইর, নাকে দিকে তাই তাজা তাজা রক্ত বাইর। এরপরে ওখানে যদি স্পট আছে, গোলারি কেন একটা স্পট। এটা মধ্যে মধ্যে ঝগড়া জাতি হইতো, বইনি আমার ছোট ভাই কইতো যে এটা মানে এটা কেলেঙ্কারি, তার বাইর বউ আছে, কেলেঙ্কারি তার বাইর বউ আছে, সম্পর্ক আছে তার বাইর বোনের লগে কিছু টুটলি হইতো বোধ হয়। ও তো সকালে আইয়া ভাইছি বইনের নাকে দিয়ে তাজা তাজা রক্ত বাইর। আমি সারার কাছে অনুরোধ করি হই আর আমার বই কিরকম এটা আমি মানে এটা শাস্তি হইতে লাগবো না। না এটা রসের দাগ না, এটা কিছুতে বাড়ি মারছে ইয়া, রসের দাগ হইলে তো সব দিকে রইতো না বুড়াই, খালি এক জায়গা স্পট আর ওরা তরিকানো স্পট, আর নাকে দিকে তাজা তাজা রক্ত বাইর আইয়া। তারপরে আমরা বাই দেখি একটু মানে সেন্সেস হয়ে গেছি যে কিতা, তারা ফোন করে হইলা কিতা, আর আইয়া দেখলাম কিতা। আমি মারছি না, এটা তাইতে পাঠিয়ে এটা রশিদ তাই শাড়ির যেটা শাড়ির দাগ, আমি এটা ভুল করবার